বাবা কত বড় লোকের বাড়ি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা? আমি পাত্রের বাবা। পত্রিকায় পাত্র চাই বিজ্ঞাপন দেখে পাত্র সহ চলে এসেছি। আসুন আসুন, আমি পাত্রীর মামা। বিজ্ঞাপন আমি দিয়েছি। আসুন আসুন আসুন, বসুন বাবাজি, বসুন। এত কিছুর আবার কি প্রয়োজন ছিল? আপনারা আসবেন বলে সামান্য চা নাস্তার ব্যবস্থা করে যাই, পাত্রীকে নিয়ে আসি। জি জি জি, আপনারা খান, বিসমিল্লাহ খান। ওটা খান, এটা খান। পাত্রী রাজি না হলে এইটুকুই লাভ। আমার বাচ্চা আসতে গেল, ঘরে ঠেকবো তো। না, লেখাপড়া শেষ না করে আমি বিয়ে করব না। না বলে কোনো লাভ নেই। আজ না হয় কাল বিয়ে তো তোকে এখন করতেই হবে, তাই আগে ভাগে করাটাই ভালো। ভাইয়া তুমিও। বড় ভাইয়া আর ভাবি থাকলে আমার অমতে তারা কোনো কিছুই করতো না। আরে আমি কি করছি? মেহমান যখন এসেই পড়েছে তখন মামা সম্মানটুকু রাখ। রাখ রাখ। যদি পছন্দ হয় ভালো, আর না হলে নাই। মামা তুমি ওদিকে যাও, আমি তোলাকে নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাও। আয় তাড়াতাড়ি। বুঝেছি, আপনারা খানেওয়ালা বংশের লোক। কমলে আরো আয়োজন করি। না না, তার আর দরকার হবে না। তা পাত্রী কোথায়? বস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তুই পাত্র? কি করছিস তুই? জামাইয়ের গায়ে হাত দিলে গুড়া হয়। তুমি চুপ করো। দেখো দেখো তোমার হবু জামাই অবস্থা। এই যে দেখো আর কত আছে। সাদা মানি ব্যাগ, পকেট মারিং এর সাথে চিটিং ব্যবসা, তাও আবার আমার বাড়িতে। মাফ করে দিন স্যার। আমার ছেলে পকেট মার, আমার ছেলে আমার বংশের কলঙ্ক। আমি আমি আসুন আসুন। চোরের বাপের বড় গলা। বেরোন বেরোন বাড়ি থেকে। চল। কেন করব না? এর আগে ভালো পাত্র দেখে কেস ফিট করতে চেয়েছিলাম। এটা কিছু নয় ভাইয়া, ভাগ্নিকে বিয়ে দেওয়ার জন্য মামাটা প্রায় আজে বাজে লোককে পাত্র হিসেবে নিয়ে এসে ঝামেলা বাঁধায় আর ভাগ্নির সাথে চেঁচামেচি করে। ও বাড়িতে বিয়ের ব্যাপারে ঝগড়া হলে অবাক হবার কিছু নেই, বরং না হলে অবাক হয় এলাকার সবাই। তাই আমি আসি ভাইয়া, তুমি সময় মতো ইন্টারভিউ দিতে চলে যেও। আচ্ছা। হ্যাঁ, হ্যালো মিস্টার ক্রাইম জার্নালিস্ট। আবার কোন সন্দেহে বললাম কে জানে। মনে তো হয় বহুরূপী। কি পুলিশের পোশাকের বদলে এই পোশাকে আমাকে দেখে অবাক লাগছে? এটাই আমার আসল রূপ। আগে যে পোশাকে দেখেছেন সেটা ছিল নকল। জি, বুঝলাম না। বেশি বোঝার দরকার নেই। এ বাড়িতে আসবেন জানলে সাথে করেই নিয়ে আসতাম। তা মিস্টার সাগর আর আপনার সম্পর্কটা কি জানতে পারি? আপনি সাগরকে চেনেন? চিনি মানে? আমার সাথে তার গুড রিলেশন। তাহলে তো ভাই আমার ব্যাড পজিশনে আছে। ওটা আমাদের বাড়ি। একেবারে মুখোমুখি। না জানি কপালে আমার কি দুর্গতি আছে। না না, সেরকম কিছু হবে না। আমি এখন আসি। হ্যাঁ, এদি জায়গা কেউ তোর সাথে কতদিনের পরিচয়? বন্ধু না অন্য কিছু? উনি আমার মামা। আমি নিজামুদ্দিন সর্দার, রিটায়ার মুক্তার। আপনি? হ্যালো, হাউ ডু ডু? আমি দুর্জয় চৌধুরী, ক্রাইম জার্নালিস্ট।
এই বিয়ে করেছো তুমি? জি জি না। আমার ভাগ্নি অবিবাহিতা। আচ্ছা, অবিবাহিত ছেলে মেয়েদের একসঙ্গে দেখলে এলাকার লোক কি ভাববে বলো তো? মা পথে দেখে কি সব কথা বলছো? ঘরে কথা বলতে দিস না তাই। চুপ করো, যাও ঘরে যাও, যাও। এই, শোনো বাবাজি, কেস ফিট যতবারই করতে যাই ততবার বাধা দিস। এরপর আর কোনো কথা শুনবো না। আসি বাবাজি। আচ্ছা। না ঠিক আছে। আমি আসি, আমার আবার একটা ইন্টারভিউ আছে। আসি। ডক্টর রায়হান, হ্যাঁ ডক্টর রায়হান ফোন করে তোমার সম্বন্ধে আমাকে সব বলেছেন। কিন্তু এই শহরে ক্রাইম রিপোর্টিং এর কাজ করা মানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়া। দুর্দান্ত সাহসী হতে হয়। কাজে গিয়ে কোনো কারণে সফল না হতে পারলে লাশ হয়ে ফিরতে হয়। আমাকে একটা সুযোগ দিন স্যার, আমার বিশ্বাস আপনার পাশে থেকে আমি কাজ করতে পারবো। তাহলে এই নাও আদর্শ কর্মজীবী মহিলা হোস্টেলের ঠিকানা। সেই হোস্টেলের কর্মকাণ্ডের রিপোর্ট আমার দরকার। আরে না না না, হ্যাঁ এক্সকিউজ মি, ম্যানেজার কি আপনি? হ্যাঁ কি চাই বলুন। আপনার কাজকর্মের খবর। আমার খবর হচ্ছে আমি 5 ফিট 7 ইঞ্চি, দেখতে লম্বা হলেও ওজন কমই আছে, এখনো কোমর পাতলা আছে। আপনি ধরে দেখুন। আরে, না না না, আমি আপনার ব্যক্তিগত খবর নিতে আসিনি। আমার প্রয়োজন আপনি কবে থেকে এখানে আছেন, কতজন মেয়ে এই হোস্টেলে আছেন, কতজন বিবাহিতা, কতজন অবিবাহিতা, তারা কোথায় কি কাজ করেন। এত কিছু জেনে আপনি কি করবেন? পত্রিকায় রিপোর্ট করব। কি তুমি সাংবাদিক? জি। এখানে পুরুষের আসার নিষেধ তা তুমি জানো? এই কোথায় তোরা? আচ্ছা, এরা কি মেয়ে? জি না, এরা আমাদের সিকিউরিটি। বের কি দেখছিস? বের করে বেরাকে। ছাড়ুন আমাকে। পত্রিকায় রিপোর্ট করবে। আমার কথা সামথিং রং। যেভাবেই হোক আমাকে হোস্টেলের ভেতরে ঢুকতেই হবে। অযথা কেন কান্নাকাটি করছিস? আমিও তোর মতো চাকরি পাওয়ার আশায় এখানে থাকতে এসে প্রতারণার শিকার হয়ে বন্দী হয়েছি। ওদের কথা মতো না চললে অত্যাচারে মারা যাবি। তাও বলো, আমি মরতে রাজি আছি। ভাইয়া, আমাকে আপনি নষ্ট করবেন না। আমি নষ্ট মেয়ে নই, আমাকে দয়া করুন ভাইয়া, আমাকে দয়া করুন। তুমি যা ভেবেছো আমি সেরকম কেউ নই। আমি একজন ক্রাইম জার্নালিস্ট। তোমরা এই হোস্টেল সম্পর্কে যা কিছু জানো আমাকে নির্ভয়ে সব খুলে বলো। এটা নামে কর্মজীবী মহিলা হোস্টেল, আসলে এটা মেয়েদের দিয়ে কুকর্মের হোস্টেল। চাকরি আর আশ্রয়ের আশায় এখানে যারা আসে তাদেরকে দিয়ে জোরপূর্বক বড় বড় দেশি বিদেশি বিজনেসম্যান। একটা সাংবাদিক দেখি এখানে। সাংবাদিক ঢুকে পড়েছে। সামনে গরম, এই বান্দির পুত কার সর্বনাশ করতে এসেছে। ওকে আইকা লাবাস দে।
এ কি অবস্থা তোমার? গেলে বীর পুরুষের মতো আর আসলে মেয়ে মানুষের মতো। সেই কাহিনী পরে বলবো স্যার। হোস্টেলের ইন্টারনাল খবর সব নিয়ে এসেছি। বলো কি? হ্যাঁ স্যার, কর্মজীবী মহিলা হোস্টেলের নামে ওটা একটা পতিতালয়, সমাজের নামি দাবি মানুষদের রংমহল, যেখানে মেয়েদেরকে জোরপূর্বক পতিতাবৃত্তি করতে বাধ্য করা হয়। ওয়েল ডান মাই বয়, ওয়েল ডান। তোমার মতো ছেলে কি আমার প্রয়োজন? যে হোস্টেল তৈরির জন্য আমি আমার স্ত্রীকে হারিয়েছি, পঙ্গু জীবন নিয়ে এই হুইল চেয়ারে আজ আমি বন্দী হয়ে আছি, তার রহস্য উদ্ঘাটন করেছো তুমি। স্যার, ওই হোস্টেলের জায়গাটি ছিল আমার, যেখানে আমি গড়ে তুলেছিলাম একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। বছর কয়েক আগে একদিন আব্বু, ওরা আমাকে আর আব্বুকে মেরে ফেলবে। আমাদের তুমি বাঁচাও আব্বু, আমাদের তুমি বাঁচাও। ঝিনুক, কথা বল মা। হেডমাস্টার, তোর ব্যাড লাক। টাকার বিনিময়ে যা তুই দেশ নাই, এখন বিনা টাকায় সেই জায়গা তোকে দিতে হবে। আর তা না হলে তোর স্ত্রী আর তোর সন্তানের জীবনের আশা ছেড়ে দিয়ে বাসার ভাষা বুঝতে হবে। তাই কলম দিয়ে দলিলে একটু কালি ছিটিয়ে যা। চান্দি গরম গরম, চান্দি ঠান্ডা হইলো। এভাবে ওদেরকে ছেড়ে দিলে কেন? এখন কি যদি কোনো ঝামেলার সৃষ্টি করে? ভাষার ভাষা না বুঝলে জীবনের আশা ছেড়ে দিতে হয়। আইন প্রশাসন ওদের হাতের মুঠোয় ছিল বলে আমি বিচার চেয়ে পাইনি, আর তাই ওদের বিরুদ্ধে হাতে কলম তুলে নিয়েছি। জীবনের শেষ সম্বল যা ছিল তা দিয়ে এই পত্রিকার অফিস গড়ে তুলেছি। ওদের অবৈধ অসামাজিক কার্যকলাপ দেশবাসীর কাছে তুলে ধরার চেষ্টা করেছি, কিন্তু আজও পরিপূর্ণভাবে সফল হতে পারিনি। এবার সেই সফলতা আসবে স্যার। আমি আপনার আশা আকাঙ্ক্ষা সফল করব, আর তার জন্য যত বিপদ আসবে সবকিছুর মোকাবেলা আমি করব। আপনি কোনো চিন্তা করবেন না স্যার। তোমার মতো একজন ছেলেকে পেয়ে আমি আমাকে নিয়ে আর কোনো চিন্তা করি না। দুর্জয়, চিন্তা শুধু মা আর আমার মেয়েটিকে নিয়ে। আমি আমি ওকে সঙ্গ দিতে পারি না। নিঃসঙ্গ জীবনে ও নিজের খেয়াল খুশি মতো চলাফেরা করে। শহরের প্রাণকেন্দ্রে এত বড় একটা অসামাজিক কার্যকলাপের প্রতিষ্ঠান গড়ে উঠেছে, তা পত্রিকায় নিউজ না হওয়া পর্যন্ত আমরা জানতে পারিনি কেন? সরি স্যার। বিপ্লব, ইয়েস স্যার। এলাকাটা তোমাদের আন্ডারে, ইয়েস স্যার। এক্ষুনি রেড দেওয়ার ব্যবস্থা করো। ওকে স্যার। তাই যাও, উপরে নিচে সবখানে সার্চ করো, কেউ যেন পালাতে না পারে। স্যার। হোস্টেলে রেড দিয়েছে। পুলিশ, শান্তি গরম। ওই তোরা বসে রয়েছিস কেন? তাড়াতাড়ি যা। বদমাইশি না, চল জায়গা মতো। আসতে শান্তি গরম, সর্বনাশের খবর তো পেয়েছে, এখন কি করবো? শরমে আত্মহত্যা করে চান্দির ঠান্ডা করো। সামান্য একজন সাংবাদিককে দূরে কি কেউ করতে পারল না। পত্রিকা সংবাদ বাইর হওয়ার পর পুলিশ রেড দিতে পারে, তা ভাইবার সতর্ক হইতে পারল না। পুলিশকে তো প্রতি মাসে দিচ্ছি, তারপরও ডেমোখারামি করবে, তা কি করে বুঝবো? তাহলে মানে এমন কোন পুলিশ উপরের নির্দেশেই কাজটা করেছে, তাই অন্য কোথাও ব্যবসা চালু করতে হবে ভাইয়া। তার আগে ওই পুলিশ অফিসারকে ভাষার ভাষা বুঝিয়ে দাও। শাট আপ! ফের যদি আমার আদর্শকে টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি মাপকাঠি ওজন করার চেষ্টা করেন, তার কারাগারে থেকে বাকি জীবন কাটাতে হবে। আরে আপনি অযথাই শান্তি গরম করছেন। আপনার মতো অনেকে আদর্শের বড়াই করে আমাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলে, কিন্তু আপনি দেখা সাক্ষাৎ করেননি, তাই আমরাই আপনার কাছে এসেছি। যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন, শুধু মুক্তির বাবা বলে প্রথমবারের মতো ক্ষমা করছি। এই ইন্সপেক্টর, জমের রাজ্যে বাস করে তুমি যে দম নিচ্ছ, ইচ্ছে করলে নিমিষেই আমরা তা শেষ করে দিতে পারি। চুপ! একদম চুপ! যা, বের হয়ে যা বলছি।
তা না হলে কুত্তা পিঠে করে শান্তি তাড়াবো। গরম। চলো যাই ছোট ভাই, চলো চলো চলো। ইন্সপেক্টর, এই তোমার সাথে আমাদের দেখা হবে। আসসালামু আলাইকুম। ছোট ভাই আসো আসো। সেই দেখা তোদের জীবনে কাল হয়ে দাঁড়াবে। এ তুমি কি বলছো? যা সত্য তাই বলছি। ওই কর্মজীবী মহিলা হোস্টেল নামের পতিতালয় থেকে সাথী নামে মেয়েটিকে উদ্ধার করে জানতে পেরেছি তোমার বাবার সাথে জড়িত। কারণ চাকরির নামে তোমার বাবাই সাথীকে ওখানে পাঠিয়েছিল। তাহলে আমার বাবাকে গ্রেফতার করছে না কেন? সাথীর অনুরোধে, কারণ মেয়েটি সতীত্ব হারায়নি। তদন্ত করতে গিয়ে যদি মেয়েটির ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়, তাহলে সমাজে বেঁচে থাকার কোনো পথই মেয়েটি খোলা থাকবে না। আর তাই মেয়েটি কোনো সাক্ষ্য দেবে না। তাতে জোরালোভাবে কোনো প্রমাণ করতে গিয়ে আমি ব্যর্থ হব। বিপ্লব, আমি তোমাকে কথা দিচ্ছি, আমার বাবা এর সাথে জড়িত। তার যদি সুনির্দিষ্ট কোনো প্রমাণ পায়, তাহলে আমি নিজেই তোমার হাতে আমার বাবাকে তুলে দেব। শান্তি গরম। আপনার সহযোগিতা না পেলে আজ হয়তো আমার জীবনে বড় কোনো দুর্ঘটনা ঘটে যেত। প্লিজ আপনার পরিচয়টা। আমি দুর্জয় চৌধুরী, ক্রাইম জার্নালিস্ট। ও, আপনি তাহলে সেই সাহসী সাংবাদিক? সাহসী বলছেন কেন? বলুন দায়িত্বশীল। আপনার সাথে আমি দেখা করতে যেতাম, কিন্তু তার আগে যেভাবে দেখা হলো তাতে আমি নিজেই ঋণী হয়ে রইলাম। আরে না না, ঋণী হওয়ার কিছু নেই। একজনের বিপদে আরেকজনের এগিয়ে আসাটাই কর্তব্য। আর সেই কর্তব্যের সহযোগিতা পাওয়ার জন্যই আপনার ভাই ডাক্তার রায়হান আপনার সাথে আমাকে দেখা করতে বলেছিল। ভাইয়াকে আপনি চেনেন? হ্যাঁ, উনি আমার এলাকাতেই আছেন। ক্রাইমে জর্জরিত এই শহরের ক্রিমিনালদের চিহ্নিত করার জন্য উনি আমাকে চাকরির ব্যবস্থা করে দিয়ে এই শহরে পাঠিয়েছেন। ভালোই হয়েছে। আপনার কলমের শক্তি আর আমার আইনের শক্তি আজ থেকে এক হয়ে ওই সমাজ শত্রু ক্রিমিনালদের জীবনে কাল হয়ে দাঁড়াবে বন্ধু। সাংবাদিক, সাংবাদিক! ওই শালা বড় সাংঘাতিক। কলমের জোরে একবার মলম দিয়ে আমাদেরকে মালিশ করেছে, আর এবার তোদেরকে পালিশ করেছে। ওর ঠিকানা কে? আপন বলতে কে আছে ওর সংসারে? চান্দি গরম। এই শহরেও নয় আমদানি। খবর নিয়ে জেনেছি এক ভাই আর এক বোনকে নিয়ে ওর সংসার। ভাই সাগর তোমার ওষুধ কোম্পানিতে চাকরি করে। গুড, ভেরি গুড। রক্তের সাথে আত্মার সম্পর্ক। তাই ঢাল যখন পেয়েছি তখন তলোয়ারের আঘাত ঠেকা বই। ওর কলম নামের অস্ত্রের জোর কমিয়ে ওকে পাশার ভাষা বুঝিয়ে দেব, আর তারপর ওকে হারিয়ে নাচাবো তা দিন দা। কংগ্রেচুলেশন মিস্টার দুর্জয় চৌধুরী। কি ব্যাপার দোলা, তুমি হঠাৎ আমাদের বাড়িতে? কেন, আজ থেকে মানা আছে? তা নেই, কিন্তু বহুদিন হলো এখানে আছি। কথাবার্তা, দেখা সাক্ষাৎ সব বাইরেই হয়। কতদিন আসতে বলেছি, আসবো আসবো বলে আসুনি। আজই প্রথম এলে, আর এসে না, মানে তোমার ভাইয়ের উদ্দেশ্যে এখানে আসা। কারণ বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। না না, সেরকম কিছু না। তার মানে গোপন কথা?
আমি থাকলে বলা হবে না, সুতরাং আমি এখন যাই। বাই। স্বপ্না শোনো, এই স্বপ্না, এই শুনে যা। আচ্ছা, হঠাৎ আমাকে কংগ্রাচুলেট করতে আসার কারণটা কি? একজন জার্নালিস্ট হিসেবে এখানে এসে যে চমক সৃষ্টি করেছেন, এই পত্রিকায় সেই সংবাদ পড়ে না এসে পারলাম না। আপনার লেখা সংবাদ পড়ে সারা শহরে আলোড়ন সৃষ্টি হয়েছে। বহু নিষ্পাপ মেয়ে ওই নরক থেকে মুক্তি পেয়েছে। রিয়েলি ইউ আর গ্রেট। থ্যাংক ইউ। আমার বিশ্বাস একদিন টপ জার্নালিস্টের সারিতে আপনার স্থান হবে। তাই আপনার ওয়েল উইশার হিসেবে আপনার জন্য আমার ছোট্ট একটি উপহার। প্লিজ টেক ইট। তোমার অনুপ্রেরণা আমার ভবিষ্যতের লক্ষ্যকে সাফল্যের সিঁড়িতে দাঁড় করাবে। চোখে চোখে হয়েছিল চোখাচোখি, তারপরে এই মনে হলো কি ভালো লাগে না একা একা। এখন প্রথম কাজ তোমায় দেখা, এখন প্রথম কাজ তোমায় দেখা। চোখে চোখে হয়েছিল চোখাচোখি, তারপরে এই মনে হলো কি ভালো